আমরা এতক্ষণ পর্যন্ত যে স্টাইলগুলো অ্যাড করছি সেই স্টাইলগুলো ধরো আপাতত একটু সরাই দেই। সরাই দিলে আমাদের পরবর্তী জিনিসগুলো দেখতে একটু সুবিধা হবে, আবার লাগলে পরে কখনো নিয়ে আসতে পারবো আর কি। সেভ করলাম, করে হচ্ছে আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই তাহলে আমাদের এই সুন্দর সুন্দর মেকআপ সব নাই হয়ে যাবে। এখন আমরা যে জিনিসটা শিখব সেটাকে বলতে হচ্ছে বর্ডার। তুমি যদি আরও 4 বছর আগে ইন্টারনেট ইউজ করা শুরু করো তাহলে তুমি বুঝবা যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে হচ্ছে বর্ডার বানাইতে চেষ্টা করছে। অথবা ধরো এই বাংলাদেশ এবং ইন্ডিয়ার মাঝে মাঝে একটা কিন্তু বর্ডার আছে, তার মানে একটা দেয়াল দেয়া আছে যেটা দুইটা জিনিসকে আলাদা করতেছে। তো এই বর্ডার অ্যাপ্লাই করাটাও হচ্ছে খুব সোজা। তুমি হচ্ছে এই ধরো কোথায় বর্ডার অ্যাটাক করতে চাও, যে তুমি প্রত্যেকটা ব্লক যেগুলো আছে তাদের একটা বর্ডার দিয়ে দিতে চাও। এখন দেখলে তুমি বুঝতেছো না যে কোনটা কোনটা এক একটা ব্লক। তুমি যদি এই যে ব্লগ ক্লাসটা আছে সেখানে একটা স্টাইল অ্যাপ্লাই করতে চাও তাহলে হচ্ছে তুমি ডট ব্লগ লেখে এরপরে তুমি স্টাইল নর্মালি অ্যাপ্লাই করলে কালার ব্যাকগ্রাউন্ড এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারো। আবার সেই রকমই একটা জিনিস হচ্ছে তুমি বর্ডার অ্যাপ্লাই করতে পারো। এই বর্ডার যখন তুমি অ্যাপ্লাই করবা তখন তোমাকে কয়েকটা জিনিস এখানে দিয়ে দিতে হবে। তো সেই মধ্যে প্রথম যেই জিনিসটা, টোটাল 3টা জিনিস দিতে হবে। একদম ফার্স্টে দিবা হচ্ছে বর্ডারটা কতটুকু মোটা হবে। ধরো তুমি দিলে হচ্ছে 5 পিক্সেল, এবং এরপরে তুমি বলবা যে এটা কী রকম হবে, একদম সলিড হবে নাকি একটু গ্যাপ গ্যাপ দিয়ে ধরো তার কাটার মতো হবে, নাকি ডট ডট হবে, নাকি ড্যাশড হবে, এরকম কিছু একটা। ধরো তুমি বলে দিলা সলিড, এরপর তুমি বলে দিবা কি কালারের হবে, বা এটা কি কালারের ওয়াল করবে, এটা কি লাল নীল হলুদ সবুজ কিছু একটা করবে আর কি। ধরো তুমি দিয়ে দিলা যে গ্রিন কালারের করতো, এই গ্রিন কালারের করলা, তার মানে তুমি 3টা জিনিস দিলা বর্ডারের প্রপার্টির মধ্যে। একটা হচ্ছে কতটুকু মোটা হবে, কতটুকু থিক হবে, এটা কি টাইপের হবে, সলিড অথবা হচ্ছে ডটেড বা ড্যাশড কিছু একটা হবে, কি কালারের হবে। এইটা দিয়ে তুমি যদি তোমার ওয়েবসাইটে যাও তাহলে দেখবা যে এই প্রত্যেকটার মধ্যে একটা কিন্তু দেয়াল চলে আসছে। ধরো এরা হচ্ছে ধরো একটা কাপল হয়ে গেছে, তার মানে এদের সাথে হচ্ছে পরের কাপলের একটা ডিস্টেন্স চলে আসছে বা একটা বর্ডার চলে আসছে। তো এরা এদের সাথে আর কাছাকাছি যাবে না, এরা এদের কাছাকাছি যাবে না। তো এই বর্ডার তুমি চাইলে হচ্ছে সলিড দিতে পারো, তুমি চাইলে হচ্ছে এই যে সলিডের পরিবর্তে অন্য জিনিস দিতে পারো, যে সলিডের পরিবর্তে তুমি ড্যাশ দিতে পারো। এই যে স্টাইল আছে ড্যাশড, এটা সেভ করলা, তাহলে এই যে সলিড থাকবে এটার পরিবর্তে ড্যাশ ড্যাশ হয়ে যাবে। ধরো তার কাটার মতো আর কি, একটা করে পিলার একটা করে গ্যাপ এরকম হইতে পারে, ড্যাশ হইতে পারে, ডটেড হইতে পারে। ধরো ডটেড আপাতত একটু কি জানো যে ডট 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 দেওয়া থাকবে, এই যে ডট 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 হয়ে গেল। তার মানে বর্ডার তুমি সলিডও দিতে পারো, তুমি ড্যাশও দিতে পারো, ডটেডও দিতে পারো। আবার কালার তো চেঞ্জ করে ডেফিনেটলি দিতে পারো, যে না তুমি এই কালার চাও না, তুমি মেবি হচ্ছে একটু রোমান্টিক কালার চাও, ধরো হচ্ছে পার্পল বা হচ্ছে পেরু কালার, পেরু একটা দেশের নাম, একটা কালারের নামও আছে। তো এটা দিয়ে তুমি এই কালারে করে ফেললা। তো বর্ডার জিনিসটাকে আমরা আবার সলিড করে ফেলি। সলিড করার পরে আর তুমি চাইলে ডেফিনেটলি এই থিকনেস নিয়ে অবশ্যই খেলা করতে পারো, 5 পিক্সেল 10 পিক্সেল 20 পিক্সেল 1 পিক্সেল এরকম অনেক জিনিস তুমি দিতে পারো। তো আমরা দিলাম, দেওয়ার পরে এখন তুমি দেখবা যে আচ্ছা বর্ডারের এই জিনিসগুলো খুবই চোখ্খা চোখ্খা, রাইট, একদম শার্প শার্প। এই চোখ্খা চোখ্খা জিনিসগুলো দেখতে ধারালো হয়ে যায়, হাতটাত কেটে দিতে পারে। তো তোমার সেটা অত ভালো নাও লাগতে পারে। তখন তুমি গিয়ে বলে দিতে পারো যে ভাই আমার দরকার হচ্ছে একটা বর্ডার রেডিয়াস, তার মানে বর্ডার একটা রেডিয়াস রাউন্ড করে দাও, এবং তুমি বলে দাও যে রেডিয়াসটা আমি দিচ্ছি মেবি 10 পিক্সেল, 10 পিক্সেল দিতে পারো, আর অন্য অন্য ভ্যালু দিতে পারো যেটা তোমার ভালো লাগে। দেখছো এটা চোখ্খা চোখ্খা হয়ে গেছে। আরও বড় যদি দিতে চাও যে না ভাই আমার এত ছোটোখাটো ভালো লাগে না, আমার লম্বা বড় সড়ো দরকার, তো দিয়ে দিলা 30। দেখছো আরও 30 পিক্সেল এই রেডিয়াসের একটা গোল গোল একটু শার্প জিনিসটা, চোখ্খা চোখ্খা জিনিসগুলো চলে গেছে। তো এই বর্ডার রিলেটেড তুমি জিনিসগুলো বুঝে ফেললা, কিন্তু বর্ডার রিলেটেড জিনিসগুলো করতে গিয়ে তুমি একটা জিনিস দেখলা কি, যে এই দুইটা খুবই গ্যাস্টাগ্যাস্টি করে দাঁড়ায় আছে। ধরো এ 2-4 দিন ধরে গোসল করে নাই, এও গোসল করে নাই, এখন একজনের সাথে যদি আরেকজন লেগে থাকে তাহলে জিনিসটা খুবই দুর্গন্ধ ছড়াচ্ছে। তাও তুমি বলবা যে ভাই তুমি একটু দূরে যাও, একটু ডিস্টেন্স বজায় রাখো। তো সেটা করতে গেলে তুমি বলবা যে এই দুইটার মধ্যে একটা মার্জিন তুমি দিয়ে দেবা। ওই ছোটোবেলায় তুমি রুলার নিয়ে খাতার মধ্যে মার্জিন দাগ দিতা না, যে রুলারটা ফালাইয়া টান দিতা, তার মানে একদম সাইডের এই জায়গাটার মধ্যে একটা রুলার বসাই দিতা, তারপরে দাগ দিয়ে এরপরে লিখতা। যে পরীক্ষার খাতায় লেখার সময় এই কাজটা আমরা করি, একটা মার্জিন দিয়ে দিই। তো এইখানেও তুমি মার্জিন দিয়ে দিতে পারো, যে এই ব্লগের যতগুলো ব্লগ আছে সবগুলোর মধ্যে একটা মার্জিন দিয়ে দেই। তো মার্জিনের ভ্যালুটা ধরো 3 ভাবে দেয়া যায়। সবচেয়ে সহজ হচ্ছে তুমি বলে দিবে যে কত পিক্সেল মার্জিন হবে,
তো তুমি বলে দিলা যে আচ্ছা একটু বড় ভ্যালু দেই, যে 40 পিক্সেল মার্জিন হবে। তার মানে চারপাশে যত জায়গায় আছে, ধরো এই সাইডে, উপরে, নিচে, ডাইনে, বামে সব জায়গায় এই 40 পিক্সেল সরে যাবে। এবং এই যে দুটো ঘেষ্টাঘেষ্টি করে দাঁড়ায় আছে, গন্ধ ছড়াচ্ছে, এই গন্ধ ট্রান্সফার আর হবে না, এর মধ্যে একটা গ্যাপ হয়ে যাবে। রিলোড করো, দেখো এই পাশ থেকে ওই পাশ থেকে এই পাশ থেকে এই পাশ থেকে 40 করে ডিস্টেন্স ছড়ে গেছে। সো এটাতে আমরা কি করলাম, মার্জিনের ভ্যালুটা দিলাম 40 পিক্সেল। মার্জিনের ভ্যালু আবার আরেকভাবেও দেওয়া যায়, সেটা হচ্ছে তুমি বলতে পারো যে ভাই আমি ডাইনে বামে একটা ভ্যালু রাখবো, উপরে নিচে ডিফারেন্ট একটা ভ্যালু রাখবো। সেটা কি, তখন তুমি 2টা পিক্সেলের ভ্যালু দিবা। ধরো তুমি যদি হচ্ছে 2টা ভ্যালু দাও, সেই ক্ষেত্রে তুমি প্রথম যে ভ্যালুটা দিবা সেটা হবে উপরে আর নিচের ডিস্টেন্স। ধরো আমরা দিলাম যে 2টা ভ্যালুর মধ্যে প্রথমটা দিলাম হচ্ছে 20 আর পরেরটা দিলাম হচ্ছে 60 পিক্সেল বোঝার জন্য। তার মানে আমরা বলছি প্রথমটা হচ্ছে উপর আর নিচের, এই যে উপর আর নিচের, দ্বিতীয়টা হবে ডাইনে আর বামের। সো রিলোড করে দেখো, এখন দেখো যে উপরে নিচে কম, কারণ 20 কিন্তু সাইডে বেশি। একটু আগে যখন 40 ছিল সব দিক দিয়ে মোটামুটি সমান ছিল, এখন 20 আর 40। তুমি চাইলে এখানে 4টা ভ্যালু দিতে পারো, তাইলে এটা শুরু হবে একদম উপর থেকে, উপরেরটা, তারপরেরটা, তারপরেরটা, তারপরেরটা। তার মানে ফার্স্টেরটা হবে টপ, তারপরটা হচ্ছে এই রাইট সাইডে, বটম, লেফট। ঘড়ির কাটার মতো করে চিন্তা করবা, এইভাবে ঘুরে আসতেছে জিনিসটা, আর কিছুই না। 2টা ভ্যালু দিলে হচ্ছে এইটা হচ্ছে প্রথম ভ্যালুটা, আর এইটা মানে ভার্টিক্যালটা আগে, তারপরে হরিজেন্টালটা। 4টা ভ্যালু দিলে এইভাবে চক্র আকারে ঘুরবে। তো কিছু না, 4টে ভ্যালু দাও, যে উপরে 20 দিলা, তারপরে এরপরটা দিলা হচ্ছে ডাইনে হচ্ছে 60, তারপরে তলার মধ্যে দিলা হচ্ছে 80 পিক্সেল, তারপরে লেফটে দিলা ধরো 100 পিক্সেল বোঝার জন্য জিনিসটা। তো দিলাম, দেওয়ার পরে তুমি দিলা যে হচ্ছে এখানে 100 আছে, এখানে মনে হয় 80, এখানে 60, এখানে হচ্ছে 20। তো তুমি এইভাবে মার্জিনটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে তুমি হ্যান্ডেল করে দেখতে পারো। সো এখন পর্যন্ত আমরা এই ভিডিওতে 2টা জিনিস শিখছি। একটা হচ্ছে কিভাবে আমরা বর্ডারটা দিতে পারি, আর দ্বিতীয় জিনিস শিখছি কিভাবে 2টা জিনিসকে, 2টা এলিমেন্টকে কাছাকাছি না রেখে এদের মধ্যে একটা গ্যাপ তৈরি করা যায়। সেই গ্যাপটা আমরা 3ভাবে ম্যানেজ করতে পারি। একটা হচ্ছে আমরা এই মার্জিনের ভ্যালুটা আমরা একটা নির্দিষ্ট ভ্যালু দিয়ে দিব, তাহলে একটা নির্দিষ্ট ভ্যালু দিলে সেই ভ্যালুটা 4 দিকে অ্যাপ্লাই হবে। আর তুমি যদি বলো না আমি 4টা দেবো না, আমি 2টা দিব, আর 2টা দিলাম না, সেই ক্ষেত্রে প্রথম যে ভ্যালুটা এটা হচ্ছে উপরে আর নিচে, আর পরের ভ্যালুটা ডাইনে আর বামে, ভার্টিক্যাল এবং হরিজেন্টাল। আর তুমি যদি 4টা ভ্যালু দাও, তাহলে এটা টপেরটা, তারপরেরটা হচ্ছে তোমার ডাইন সাইডেরটা, তলারটা, বাম সাইডেরটা, ক্লকওয়াইজ ঘুরবে। তো এটা হচ্ছে তুমি মার্জিন যখন চারপাশেই অ্যাপ্লাই করতে থাকো। এমনও হইতে পারে যে না ভাই আমার আসলে চারদিকের দরকার নেই, আমার শুধু লেফটের দরকার, ডাইন বাম উপর নিচ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। সেক্ষেত্রে তুমি মার্জিন পুরোটা লিখবে না, না লিখে বলবা মার্জিন লিখলে তুমি দেখবা যে এই যে অপশন দেখাচ্ছে মার্জিন লেফট, মার্জিন টপ, ধরো তুমি হচ্ছে শুধুমাত্র লেফটে দিলা, লেফটে দিয়ে বললা যে এই ক্ষেত্রে লেফটে আমার 50 পিক্সেল দাও, আর বাকি জিনিস নিয়ে আমার কোনো চিন্তা নাই। সেক্ষেত্রে কি দেখবা, শুধু লেফটে সোর্সে উপরে বা নিচে কিচ্ছু ছাড়ে নাই। তুমি যদি লেফট চিন্তা না করে তুমি বলো যে আচ্ছা ভাই মার্জিন আমার হচ্ছে বটমে দরকার, তলার মধ্যে দরকার, কারণ এটা দেখতে আসলে ভালো লাগতেছে না, একদম খুব খুব কাছাকাছি লেগে আছে, দেখতে দৃষ্টিকটু মানে হচ্ছে তোমার ভাবে। তো সেটাকে সরানোর জন্য তুমি শুধু বটমে দিতে যাচ্ছ, তাহলে শুধু বটমে হচ্ছে, লেফটে রাইটে বা টপে থাকবে না। সো মার্জিনটাকে তুমি একটা লিখে 4টা ভ্যালু, 2টা ভ্যালু বা একটা ভ্যালু লিখতে পারো, আবার শুধুমাত্র যে কোনো একটা সিঙ্গেল সাইডে বা 2টা সাইডে অ্যাপ্লাই করতে পারো, যে তোমার টপে দরকার আর মার্জিন হচ্ছে তোমার রাইটে দরকার। তুমি দিতে পারো যে রাইটে হচ্ছে 20 পিক্সেল তুমি বা 30 পিক্সেল দিয়ে দিলা, সেভ করলা, তাহলে এবার দেখো রাইটে ডাউন রিলোড করলে এরকম দেখাচ্ছে। সো আমরা বুঝলাম বর্ডার কীভাবে দিতে হয়, আমরা বুঝলাম মার্জিন কীভাবে দিতে হয়, সেটা একটা ভ্যালু দিয়ে হোক, 2টা ভ্যালু দিয়ে হোক, 4টা ভ্যালু দিয়ে হোক, অথবা এক সাইডে, যে কোনো একটা সাইডে বা একাধিক সাইডে তুমি চাইলে অ্যাপ্লাই করতে পারো। আপাতত এইটুকুই থাকলো, দেখা হবে নেক্সট ভিডিওতে।